কষ্ট লাগে। এই জাতি মানুষ ভাড়া করি এতেকাফ করায়, হ্যাঁ মানুষ ভাড়া করি রে, ভাড়া করি বিয়ের কবুলটা খালি কয় না রে, ঠিক না? বিয়ের মাঝে এত জানা যায়, দুলারে যদি মুখবান্দি কই তো তুই যেন মুখবান্দি রেখছ, থাক আয় কবুল কই। তোরা কার কবুল কারে দি করাস? নবীজি এই সমস্ত এতেকাফ করতে সাহাবীর ঘরে কইছেনি, কথা কয় না, কইছেনি? পয়সা দিয়ে এতেকাফ করা নিজে করবেন, আল্লাহর দিকে মোতাবাজ্জা হন, মসজিদে ফিট লাগান। আমরা গতবার এতেকাফ করছি, এই তিনান মোবাইল তো সবচেয়ে দামি মোবাইল, আর বুকের উপরে লই হচ্ছি তিনওয়ান সোরা দামিয়ান লই গেছে গা। মসজিদের ভিত্তিতে 10 জনারা এতেকাফ করছি লাকসাম শহরে। কয়জন? মসজিদের মাইক লই যায়, এখন মুসলমান না স্টিকার লাগান না, মুসলমান মানে জনসংখ্যা হুরি রয়েছে, ব্যাগ মিলে হুরে পৃথিবীতে হাস্য হয় তিন, ওইলে মুসলমানের মতো মুসলমানও। আল্লাহ আমার জাতিকে কবুল করো। এখন এই রমজানে আল্লাহ নবীজি কইছে সুলসিলাতি শায়াতিন, এই বিচ্ছা সোরারে কি করে? বাঁধে। ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান আসলে জান্নাতের দরজা খোলে, ও ফুতিহাত ও গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ও সুলসিলাতি শায়াতিন, আর ইবলিসের শিকল বাঁধিয়ে লায়, ইবলিস ছোট্ট হারে না। তো ইবলিস যদি ছোট্ট নহারে, দ্রব্যমূল্য বাড়ায় কে? রমজানের চুরি চামারি হইব দে, মসজিদের মাইক চুরি করব দে, খারাপ খারাপ কামেরি করে কে? ওই ঘটনা হলো এদের শতানে বল বানাল আছে, বলের মতো কি কোকে দিছে দে বাকি 11 মাসে, এ কি কে ঠেলায় বুঝতে, এই মাসও এতে কম্পন করে। লাইভে আই দেশ আস্তা লাসারা লাসারা মিশে কথা কয়, 80 বছর সিটারি করছে, করতে করতে লাইভে আইও মিশে কথা কয়। হ্যাঁ যেন মুখে বাজে না, মুখে কি কয় আল্লাহ করে। আয় হায় রে মানুষ রে, আরে মুসলমান কেমনে রে এত সিটারি করে? এক একটা লোকে কথা কয় দেন জান্নাতে তুই এইমাত্র আইছে, বাইতুল্লাহ শরীফের ভিত্তি 2 রাকাত নামাজ পড়ে আইছে, আয়নার মতো কথা। কি সুন্দর ইলিয়াস আলী রে মারি, তারপরে আমজাগারি ধরে চুমা খায়। আমি জানি স্বজন হারার বেদনা, কোন বাপে তার জন্ম দিল। দেখছেন পৃথিবীর সকলের কবর আছে রে, ইলিয়াস আলীর কবর নাই। কোথায় আছে মানুষটা? চিরতরে তার বংশ পরম্পরা কেউ জানাজা কত জিয়ারতও করতে পারবে না। কত ঘটনা এই মেয়েটা করছে রে। আল্লাহ তার লাশটা এই জমিনে আনিও না আল্লাহ। আল্লাহ যেই 40 কোটি মানুষকে সালাম দিল হাসি মুখে, তারে রাত 9টাতে বিষ পয়জন করে ইঞ্জেকশন দিয়ে মারল। তোমার প্রিয় বান্দা আলেমদেরকে মারলে আলেমদের মৃত্যুতে জমিন কাঁপে, ঠিক 9টাতেই ভূমিকম্প বাংলাদেশে। আমাদের অন্তরাত্মা জব করে দিছে মেয়েটা, কথা ঠিক কিনা? এই সমস্ত রোজাদারের লাভ নাই, সিটারি করিস না। লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ, যাতে করে তোমরা খোদাভীতির সার্টিফিকেট নিতে পারো। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। তো তোরা এই যে এই রমজানে আইলে বিরক্তিকর বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত আসেনি, মাইকে মসজিদে কোরআন তেলাওয়াত লাগায়, এই সময় তো মানুষের এমনি খিদা, মন মেজাজ এমনি খিটখিটে, ঠিক কিনা? লাকসামায় পৌরসভা দেখলাম 60টা মসজিদ তো একসাথে তেলাওয়াত লাগাইছে, পাগলে যেতেছে। আর আশেপাশে তো হিন্দু আছে, আঙ্গ কাছে না কোরআনের আওয়াজটা মধুর, অর্থ বুঝি, হিন্দুর কাছে তো এটা তার কাছে কি মনে হইব? এটা একটা মানবাধিকার লঙ্ঘন। তো কোরআন তেলাওয়াত নিজে করবি, নিজে শুনবি, মাইকে লাগা দিছে। ফরিদ কিন্তু এটি চলেনি। আল্লাহর রাস্তে এইসব কাজটি করিচ্ছে মুসলমান, কলজারের মধ্যে দাগ লাগাচ্ছে। আরো আছে কি তা জাগন পার্টি, হ্যাঁ হাতে নিজের রোজা থাকে না, বিটা নে কুবে আল্লাহ জানে হে না গই না গনে কুবে মাইকে ধরে ওড়ন 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 জাগের মাওয়েরা মেথা কেমনে এত রাত বিড়ি
এটা জাগন পার্টি না তো চাঁদাবাজ পার্টি। বিশ্রাম দত্ত এবার কালেকশন কি কয় আল্লাহ তো করে। এখন প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল, গড়ি আছে, অ্যালার্ম আছে, কেন ঠিক আছে নি। আবার কি করে লাকসাম কানা মেয়র সাহেব থেকে লিখিত আনছি, তোমার বাধাও তো দিতে ইত্তিনাতে হু দাও লিখিত লই যেতে জাগা। আল্লাহ এই সমস্ত বেরবেরিয়ান্স থেকে জাতিকে মুক্ত করো আল্লাহ। জাগাইবেন ঘরে একজনে জাগ্রত হইলে ফাঁসের কারে জাগাইবেন, অথবা ঠিক 10 মিনিট আগে সেহারির শেষ সময়ের আগে একটাবার অ্যালাউন্স করবেন, প্রিয় রোজাদার ভাই বোনেরা সেহারির বাকি আর মাত্র 10 মিনিট, জিজ্ঞের কিসমতে আছে ইজ্ঞা খাইব। আর খাইও ভাই লাভ কি, অনেকে তো জামাইব হারাহারি করিও খায় না, উপায়ের রোজা থাকে। এখন মহিলার গো ভিতরে বিষ বেশি এতি গো, হ্যাঁ মরি যাইম কই দরকার। এটা বাংলাদেশের ন, আবার তোরা আবার রাগ করবি আমার মা বোনেরা, বহির্বিশ্বের কিছু মা বোন আছে খাইতার ন আসেনি, চালা মফিজ চালা ইব্রাহিম দে কয় ইব্রাহিম করে ও তো তুই তো আরো দমকালি মানুষ যার করে এখন যাই না পার্টি। আর যখন বইছে এখন সকাল পর্যন্ত বই ইয়ানো যায় হনক, সকাল হওয়ার আগে 10 কোটি লোকে আমাদের লেকচার শুনবে ওই মোবাইল এর মাধ্যমে। 10 কোটি তো অজ্ঞাত এক নাকি করি হলে তো সব হইবনি, হইবনি। ও আজ তো মনে করো সের গোল্লাই না রে ইব্রাহিম, আমরা সারা পৃথিবীর জন্য এই লেকচার থ্রো করতেছি। কবুলের মালিক কে? লিল্লাহি তাকবীর। ভালো কথা কইলে বাজে কই দেস। রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা ব্যানার ফেস্টুনে চেয়ে যায় ঈদ মরিকা, হ্যাঁ পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। এতে নিজে সিটি এটা কিতে কই আর কল্লা এটা লটকাইব। ও ভাই রে ব্যানারের জায়গা ব্যানার ঠিক 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? কল্লা। চাঁদাও ঠিক আছে, চাঁদা আগে আছিল 10 টাকা, এখন 12 টাকা। এদিন এক বিরিক ফিল্ডের মালিকে কইলো আফসারি ভাই আগে দিতাম 20,000, এখন চাঁদা নেয় 50,000। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। এরকম সিটিং মালিক আমাদের ফরিদগঞ্জ নাই রে, কে তো করে ঠিক করব? এই ডক্টর ইউনূসকে চিনবি কি? গৃহযুদ্ধ দেশে আসতেছে, একখানা সবর কর, আল্লাহ দেখতেছে সব তোদের। কি বিপদ তোদের শরীরে সই গেছে আয়নাগর। 16 বছরে চেঁচা খাইও সোজা হচ্ছ, জীবনও আর সোজা হইতি না, আর কত সোজা হইবি? তোরা ঠিকই আঙ্গ হুজুর গায়ে মারিয়ে লেবি রে, আর বুঝে গেছে আঙ্গরে মারিয়ে লেবি। আমরা এই কথাগুলো তোদেরকে বলতেছি, এরপরে তোরা মরণের ভিতরে পড়বি। আল্লাহর ওয়াস্তে নিজেকে ইসলাহ কর, একতাবদ্ধ থাক। ওনারা একটু কাজ করো, একটু কাজ করতে দে। 6টা মাসে বুড়া মানুষটারে একদিনের জন্য রাজত্বটা চালাতে যাচ্ছ। জাহাঙ্গীর হোলানে কিন্তু গণভবন চিনিয়ে লেছে। জাহাঙ্গীর গিয়া কদিন চালাবি নির্বাচনের হট টানি বার করিয়ে লেবো 2 মাসে। এ জাহাঙ্গীর ঘর কই দিস কিন্তু, ঠিক কিনা? টানি নামা লেবো জাহাঙ্গীর। আল্লাহর ওয়াস্তে কত সোজাও। আর জ্বালতো না, কোরআনের আলো জ্বালতো না, আঙ্গরে জ্বালা লাইব। দোনো ভাড়ি অত্তরই আঙ্গরে জ্বালা লাইব। আর বুঝে গেছে দুর্ভাগ্য আমাদের, এই 100 বছরের 16 বছরের এই জিনিসগুলো কি করে উনি 1% তো সংস্কার করতে পারে না? কেমনে করেন? 240টা আন্দোলন হয়েছে, কাল্লাও আন্দোলন আছে, ওরের দিনও আছে, প্রত্যেক দিন আছে। আগে 16 বছর ওকে হাত দিতে রোমের মধ্যে আগে রোম এসে গুমজার লাগছে সে আল্লাহ আদেশা আর কাল্লাস গুমজা রে ও মাহবুদ রে। তো রোমে ওকে হাত দিতে মেহরাজ আগে স্প্রে করে দিত রোমে, ফাঁসাটারে কত খিসি খাসি দিত, কোন টোস করে হাত গা বার হয়ে যাবে। আর রিক্সা লীগ, অটো লীগ, এই লীগ, ফেসবুক লীগ আন্দোলন, প্রতিদিন প্রেস ক্লাবে
প্রতিদিন শাহবাগে চলতে আছে। এটা একটা ইয়েজুস মাহজুজের দেশ হয়ে গেছে। এমন একটা মাধ্যমত করে আল্লাহ কল্পনাও করে কুলে দিল। আমির হামজা ভাই কইছিল, আমরা 800 লোক আসিলাম একটা জেলে, রাত গভীর রাতে তাহাজ্জুদ পড়ি আমরা আল্লাহ কইতাম। এক এক লোক যে কাঁদতো, আল্লাহ কাঁদি উঠতো মজলুম মানুষগুলো, আল্লাহ কি অন্যায় আমরা আসছিলাম। এই মেয়েটা আমাদেরকে কত শাস্তি দিছে, দোয়া কর তারে আল্লাহ যাতে বেশি হায়াত দেয়। এখন তো প্রতি মুহূর্ত রুড আল্লাহরে হাতে, আল্লাহ রুডা লই যাও নিত না রু। 16 সালের হাসলি কেন বেয়াদব? এটা কি হাসির কথা? একটা কলেজ স্টুডেন্ট, তার মা কয় আমার বাবুটারে মারিবা, আমার বাবুটার চক্ষুটা কেন ফোড়ে ফেললা। আয় হায় হায় মাবুদ রে, কতগুলো কাজে মেয়েটা করছে। তারা জাহান নামে নিল, জাহান নামটা লজ্জিত হয়ে যাব, জাহান নামটাও আরো অপবিত্র হয়ে যাব। আমার মনে হয় 1400 লোকের কলজা হেরা করিও আয় কি ইচ্ছি। তো তোরা যারা দল করস, তোকে বিবেকে কি কথাটা আইয়ে না? তোরা 16 বছর আঙ্গরে যেভাবে করার দিছিচ্ছ, সেই তুলনা তোদের গায়ে একটা আঁচড়ও তো লাগে না। তোদের এখনো কি আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি তোদের তওবা করার সময় হয় নাই? আবু জেহেল এতগুলো কাজ করার পরও বেয়াদব, যখন তারা জব করে বদরের যুদ্ধে, ওরে আর একটা ওসিয়ত আছে, কিতা কর ইয়ান্দি ধরে জব কর, আঙ্কেল এটা কিনলে আর কল্লাটা বড় থাক, হাগল দে হাগল মরিবার তো আগলামি করে, ঠিক কিনা? কি কি করছ চিন্তাটা করে। একটা লোকের 40টা মামলাতে যদি আটকাস, তো ওইলে কার্য দিবস আছে মাত্র 15টা, লোকটা তো আর কোর্টে তো আইতেই হারে না। কত কষ্ট মানুষের দিস। আমাদের ব্যাংকগুলো দেউলিয়া করছ, শিক্ষানীতিটার যে গজবটা করছ, 1000 বছরে আমরা এই শিক্ষানীতি আগের অবস্থা আসতে পারবো না। কথা ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে এই রমজান উপলক্ষে তওবা করি, ঠিক হোক। এর দল নিষিদ্ধ হইলে মানুষ তো নিষিদ্ধ হইতো না, মানুষেরই তো বাঁচান লাগবে, জান্নাতে নন লাগবে। আল্লাহর ওয়াস্তে কোরআনের কাজ কর, তওবা করি, নিজেরে আল্লাহর কাছে ফোন দে, আল্লাহ তুমি আমার দিল নরম করো, তওবা পড়ার তৌফিক দাও, পড়ি আমরা আমিন। এই রমজান এসেছে তোমাদেরকে সে ট্রেনিংটা দেওয়ার জন্য। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদ কার্ড, মোবাইল গিফট, প্রসাধনী গিফট, মেহেন্দি গিফট, ঠিক কিনা? প্রেমিকা সবুজ জারে কয়ে দিছে একটা দারুণ রাজ কিতা আছে না, রাজ রাজ স্মার্ট মেহেন্দি দিবা, মেহেন্দি কিতা একটা আছে, শাহজাদি শাহজাদি শাহজাদি। আমি আবার বলে রাখি, এই মেহেন্দি গুলা ইউজ করবেন না, এগুলা কেমিক্যাল। কে শোনাইবো মা বোনেরে? এবার তো মরিবেল্লা যান, এখন রক্ত দেখতে দেখতে রক্তরে আর ধরায় না, এগুলা ক্যান্সার হয়ে যাবে, স্কিনটা ফুলে যাবে, এটা অ্যাসিড তো। তবে হ্যাঁ, যদি কোনো ওষুধ কোম্পানি, বাংলাদেশের যে সুনামধন্য ওষুধ কোম্পানি যদি এভাবে বলে, বাংলাদেশ সরকার যদি বলে রাষ্ট্রীয় নিউজে, ওই মেহেন্দিগুলো ইউজ করতে পারেন। আকসার এগুলো অ্যাসিড, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে গায়ে গায়ে লাগাই দেন। ফাতার মেহেন্দি আছে, একটা গাছ 20 টাকা দিয়ে লাগান না, আয় দুগা লাগাইস, এত বড় হইস, কত বড় হইস। ফেসবুকে দেখছেন না, কাটিয়ে লেছি একদিন, খুদো বাইলেছি, হ্যাঁ বাইলেছি, আমি বুঝিস মধ্যে গেছ কাটিয়ে, এটা এত মোড়া হই, বিয়েও করতে পারি না, আর মেহেন্দি কেউ মান না। একদিন এক কারা কইছে, হোক কাট, মেহেন্দি গাছটা একটা ওষুধি গাছ। আর বাইরে ঘুমোতে উঠেছে, বিয়ের কথা শুনলে ঘুম ভাঙি যাবে। চলবে চলবে কিতা চলবো? হ্যাঁ ইব্রাহিম চলবো তো কর, তুই তো কইস দায় বেলে, এটা দায়ের নাটি মুতে দিচ্ছে, এটি গেছে গা মুতার যুদ্ধের মধ্যে, এখন দায়িত্ব ন আর এগুন থেকে কোনোরকম বগদাদ এক্সপ্রেস চলবো, অসুবিধা নাই, ঠিক কিনা? এখন আয় মেহেন্দি আম্মাজিরা বাড়িতে 20-22 টাকা, 20-22 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, হ্যাঁ বাইরে খুতবা দিচ্ছেন নি জহির ভাই? হ্যাঁ আমার ভাইকে খুতবা, জহির ভাই কই? আল্লাহ রে,
হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে নেকায়াত দেখ পড়ি আমিন। অজ্ঞা মন্দি গাছ লাগাচ্ছা 20 গাটিয়া দি ভাই, পরিবেশটা তো সুন্দর হয়, আমার বাংলাদেশটা তো ফুটফুটে হয়ে যায়। আল্লাহ এই জাতির বাড়ির প্রত্যেকের বাড়িতে একটা মেহেন্দি গাছ থাকুক। আতুড়া এইবারের রমজানে কারা কারা মেহেন্দি গাছ লাগাবি? আতুড়া আল্লাহ তাগো বিয়ার ব্যবস্থা করেন, তাগো ছেলে মেয়ের বিয়ার ব্যবস্থা করেন। এই মেহেন্দি লাগানো সুন্নাহ, এই সুন্নাহটা ইউনুস ভাই নাই, এই সিটিং এরা কিতা কোপটার মেহেন্দি লাগায়। আমিন। হ্যাঁ সাজান্যার নি, সাজান্যার বিয়ে হইব বলে আয় কই সাজান্যার রাখো সাজু। মসজিদের অবস্থা, প্রথম রমজানে মসজিদ বারিন্দা সহ উড়ি যায়। হ্যাঁ রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে, এমন সিটিং এর সিটিং সবে কত বেগুন হাজির। আল্লাহ মসজিদের এই হেতুয়ার দিক হারাই এত রং চায় তো গো, তাহলে তোকে রূপসা এটি চলে গে। বাকি 26 রোজা কনে আসিনি ব্যারিস্টার করে কইব এত সোয়াব নিতে লাড়িল লাড়িল। তুই কোম্পানির ডিউটি করছ 1 মাস, তুই না বনাজের লাইছ চাকরি আসিনি তোর খবর লইছ তুই। এরকম সিটিং তারাবি ভরিন না মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হা হা করিন না, নাই রে আছে মিশে কথা কয় না। আমার শ্রোতারা কিন্তু আমার মতো চিটিং, এরা বিশ্ববিখ্যাত চিটার, এদেরকে যা বলি তারা আমার সাথে সায় দেয়। পুরাটা মাস তরাবিটা এতমিনানের সহিত পড়বেন। কি গতিতে? 5G গতিতে। তোর শতানে লড়ানি, তুই দরকারও 4 রাকাত পড়, 4 রাকাত পড়লে ওই যাবে, এটা নফল। 20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 30 রাকাত, এটি হইল রাকাত বানাইছে কোবাকবি করে ফেললে। মূলত এটার নাম হইল কিয়ামুল লাইল, রাত্রির ইবাদত। কোনো অসুবিধা নেই। তুই একই দেখতে আল্লাহু আকবার, আরো কি দেবো এটি করে ইচ্ছা টন্নার টন্নার করে ওঠে দে, অনেক সময় বুড়িকে লুঙ্গিও তো লিখতে পারে না। এরকম সিটিং বাজি তারাবি আমাদের ফরিদগঞ্জ নাই রে। তুই হুজুরে কবি হুজুর 4 রাকাত দরকার পড়ান। আমরা বুড়া মানুষ সূরাগুলা জানি না, আপনি কষ্ট করে সূরাগুলা সুন্দর করে মাখরাজের সহিত তিলাওয়াত করেন, আমরা যা পারি পড়িও। 20 রাকাত সবাই পড়তে পারতো না, কারণ হাঁটু ব্যথা আছে। 2-4 রাকাত পড়ে যাক গই না, 8 রাকাত পড়ে যাক, 12 রাকাত পড়ে যাক। আমরা যারা আছি 20 রাকাত পড়বো। তবে এইভাবে 5G গতি দিতে চালা দিছ। আর অনেক খতম তারাবি পড়ে, আরে কোরআনটা করে লানত দেয়। আমি এক মসজিদে কোরআন তারাবি কদুর হইলাম আয়ার আর বারা দেখা যায় আঙ্গ লাইনে হরে দে কোরআন মনে হয় যেন নাজিল হয়, শুনতে মন চায়, এত স্পষ্ট করে পড়ে। হাবের সাহেবেরা কষ্ট করবেন 1 মাস, অসুবিধা কি? 1.5-2 ঘন্টা লাগাই পড়বেন, 2-4 জন চা থায় কোরআন তালাওয়াতটা জারি দেখবেন, মুসল্লিরা যাইলে গো যাক গই। আর যারা খতম তারাবি পড়বেন ওই নিয়তে হাফেজ সেট আপ দিবেন, সুন্দর করে তার তিলের সহিত পড়বে। 1 পৃষ্ঠা পড়তে কয় মিনিট লাগবে? নজরে গেলে 3 মিনিট, 3-4 মিনিট, এইভাবে স্পষ্ট করে 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 পড়ার দরকার। আল্লাহ 5G গতির তারাবি থেকে জাতিকে মুক্তি দেন। আর খতম তারাবি আর সূরা তারাবি তো হুজুরেরাও লাগি যাবে বই। সূরা তারাবি রে কব পুরা বছর আয় তারা খুতবাগিরি খুতবা খতিব দিয়ে লইলাম, তারপরে আয় নামাজ হইলাম, আর হাফেজের 80,000 টাকা দিয়ে দেয়। আর কিতা তখন আবার সূরা তারাবি ওলারা খতম তারাবির বিরুদ্ধে ফতুয়া দেয়। খবরদার এটা করবেন না, উৎসাহান্বিত করবেন। বলে আপনারা রমজান হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, তারাবিতে যদি একটা খতম দিতে পারেন 700 খতমের সমান সওয়াব, বিশাল নাকি। আর পয়সাটা ভাগ করবেন কেন? 1.5-2 লাখ টাকা উঠাইবেন। হাফেজ সাহেবের এই রূপসাই মসজিদ থেকে 1,00,000 দিবেন,
খতিবের 30-40 হাজার দিবেন, মুয়াজ্জিনেরে দিবেন, খাদেমেরে দিবেন, যাতে তারা একটা বিয়ে করতে পারে, একটা গরু কিনতে পারে বা গরাম দিতে পারে। তোরা 3-4 লাখ টাকা উড়ায়, 80,000 টাকা উড়াই হুজুরের টাকা 6,000 ভরি দেয়, দিয়ে আর কোন দিয়ে মসজিদে টাইলস করি। আল্লাহ, তোর মসজিদে ভূমিকম্প লাগো, তোর মসজিদ হলো ডাকাচ্ছে, মসজিদ তুই ডাকাই, তুই মানুষের রিজিকও বাড়ি দিছ। আঙ্গরে এক এক দেশে আছে 2-4,000 টাকা কম দিতে এলে যেনাতে বিজয় অর্জন করিয়ে লেছে, বিশ্বকাপ বিজয় হয়ে গেছে। ওলানের দমকা তোরা কাপড়ি দেশ টিয়া আনা দি, এই নির্যাতনে ওই টিয়া অগ্রিম আদায় গেছে। এদিন না 14 গ্রামে এক ওয়াজ করছি, টিয়া দিবের সময় বেগুন দাইজার কিরে জিজ্ঞাবার দাওয়াত দিছি, হাতের দিচ্ছি, তুই আঙ্গর দাওয়াত দিস না? কে দিছে দাওয়াত? আপনারে আগে তো 50,000 লোকের সামনে ওয়াজ করছি, কানের কি আরো দাওয়াত দিছি নাই? আমি দাওয়াত দিই না তো। কইলাম তো 50টা হুন্ডা দি তুই ভর দি বিশ্ব রোডে দিয়ে আরে আনলি ডায়েরিতে এটা কার নাম? এই যে বিকেশে টিয়া দিস, এত মাসে এতটা এত মিনিটে দিয়ে লেখা, এটা আমরা লেখছে ফি আছে কার না? টিয়ারি কত আইসে আর কি। তো মোবাইল এটা টিপ দি হাতে এটা বাজে, কয় দাবাত দিন আনলে আর না, এটা সেভ করলে কি কাম হইব নি? এবার কিতা করতাম ক? আহা, একটা মাস হাফিজ সাহেবদের খবর নিলেন না। আঙ্গুল আকসামের বড় মসজিদ, বড় দনির্ঘ, এত টিয়া লাগে না। এই নিয়ে আপনার বিবেক, আল্লাহর হস্তে হাফেজের করে খুশি করে দিবেন। কলজাটা সিদ্ধ করিয়ে লেছে বেচারা, এই কোরআনটা মুখস্থ করে সারাদিন স্টাডি করে, তারে দুধ খাওয়াইবেন, নিয়ত করবেন এই রমজানে মুসল্লির যে মাইয়া আছে বলে যে তারাবিও শেষ, টেয়াও দিই মরানো সিস্টেম করে আমি দি দিই, আর মাইয়া গোয়ানের বিয়ে করে দিই। আমিন কসা? আহা, হুজুরে গো দোয়ার বেলা এলে মুসল্লি আমিন কয় না, আর মুসল্লি করলে জিদা কয় হিডাল্লা এতে আমিন হুরা ফিকাফে মারে। আঙ্গ দোয়া দিবে কোন মন্ত্রী হয়, এমপি হয়, আমরা 10 হাত দিয়ে দোয়া করি, হরে হাতে আঙ্গরে এক আঙ্গুল করি দে, এই আচ্ছারি এই তুই বাড়ি গেছ। আঙ্গ মাহফিলে হাতে অতিথি হই, হাতে বাইরা লয় নতে এত লোক থুবাইতে তার অন্তত 5 কোটি টাকা খরচ হয়। এ মাহফিলে বক্তৃতা দি তার আগে এই না, আমরা 2 হাতে তাগলায় দোয়া করি, আর আঙ্গুলে এক আঙ্গুল দেয়। নাজাবি সাহেবের ফাউসু সালাম করে দোয়া নেয়, এনে দিই কাছে মাসু, আর লটকায় কিভাবে দেখছো? আহা, ও রব তুমি এগুলা লিখে রাখো রব, আমার সাইদি সাহেব আর আসবে না। মীর কাসিম আলী সাহেব, কত লক্ষ পরিবারের মুখে হাসি ফুটেছে। মীর কাসিম আলী ভাই পুরো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সে আইকনকে মেরে ফেলছে। ঢাকা ইউনিভার্সিটি একামতে দিনের অতন্ত্র প্রহরী ছাত্রদের প্রথম এই আন্দোলনের প্রথম সভাপতি, শহীদি কাফেলার প্রথম সভাপতিকে ফাঁসিতে লটকা হইল। আল্লাহ, প্রাণ কি আর আছে আমাদের? বলি আর কি। এরপরে তাহলে রমজানে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? হ্যাঁ, তারাবি চাঁদা দিবেন তো? আমাদের এলাকার এক মসজিদ শিল্পপতি রিক্সা চালায় শাহাবুদ্দিন, হেতরও 20 টিয়া, শিল্পপতিরও 20 টিয়া। কইও যেটা একটু আনারে বেশি ধরি না কাকা, নোয়াজ তো হমান বেশি ধরবি কেন? হে শিল্পপতির কিচ্ছু নেই, চিন্তা করেন। হ্যাঁ, এটির ক্যামেরার কারণে তো এক কথা নাম ধরি করতে পারি না, নত তামা তামা করি এলিতাম। তখন ওরকম সারবিজ্জা, সবুজ্জা, শারমিন্যা, ফিঙ্কি, ফিন্টু, বাচ্চু, ফজ্জা, নাম পাল্টা যা কলতে চালাইতে আর কি। এক্সের মান ওয়াই, ও এক্সের মান 2, ওয়াইর মান 3 মারতে আসি আর কি। কিতাম নাম তো আর টোকাই না, জসিম্মা, শামসু, এইভাবে চালাই আর কি। নোয়াজ রহমান দেখছেন নি? এই নি বিবেক না, 20 টাকা দিলে তারাবি চাঁদা ইমামটারে কি দন? আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দাও। 5-10 লাখ টাকা কালেকশন করি, সুন্দর করে ইমামের খুশি করাই দিবেন। একটা হুন্ডা দিবেন ইমাম সাহেবের, টুকুর করে হুজুরের বাড়ি গৃহীত কলম দিয়া, কুদুর বোগার কথা মনে হচ্ছে, দৌড়টি যাবে। আবার ফজরের রক্তে আয় চুরি করি আয়,
আজান দিব, আল্লাহু আকবার, আল্লাহ। খাওয়াই হত্তি দিন গরুর গোস্ত, ছুটি নেই মাসে একদিনও। তো ইমাম তো আপনার নোয়াজ হয় বাংলা করিয়ে লেব, শেষ করে দিব। ছুটি দিবেন, ছুটি দেওয়া সুন্নত, খোলা ভাইরা 80 দিনের সুন্নত। এক ওমরা দিলে তাহলে আনু গণভবন থেকে ওম্মে সালমারে কয়, মা একটু আসো। আচ্ছা মা, তোমরা স্বামী ছাড়া কয় মাস থাকতে আরো? শর্মের কথা আর কি মা, বলো। আব্বু 3 মিনিট, মানে 4 মাস পর্যন্ত থাকতে, 4 মাস আর ভালো লাগে না। ফাঁত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফাইলটা টানিয়ে নিয়ে গেল, আজ থেকে আমার পুলিশ বিভাগ, নিরাপত্তা, জেল বিভাগে যারা আছে, সেনাবাহিনী, ওদের জন্য 4 মাস অন্তর অন্তর ছুটি বাধ্যতামূলক। ছুটি দিবেন মাসে মাসে বিবাহিতদেরকে, ঠিক কিনা? আনন্দ করি যাইব না। বাবির বদদোয়া, তোর বউ মরি যাবে। আল্লাহ, অনেক মুসল্লির বউ মরি গেছে। ইমাম সাহেবের শুধু সভাপতি আর কেশিয়ারের ডরে দোয়া করে চাকরি টিকেই ফেললে। ঢাকা শহর ইডিয়ে চলে, আমি ডরে ঢাকা শহর ইমামতিও করি না, খালি হত্তি ইয়াতে ওই আল্লাহ আঙ্গ শাগাপতি রে বাসায় দিয়ে হেন, ওই আল্লাহ আয় আঙ্গ সেক্রেটারির বউয়ের ক্যান্সার বেরাম, সব দোয়া চ্যানেলে চ্যানেলে যায়। আর যেগুলো একটা নির্দিষ্ট মসজিদুল্লাহ হেদু হাবুল কুদ্দুস তখন নামও কয় না, হুজুরেরাও সিটিং হয়ে গেছে। আরে 16 বছর কত ইয়া করছে নাম ধরি দোয়া করো, আমি কইছি আল্লাহ তাগরে কোরআনের লাই কবুল করো, যেন পিস্তল ঠেকাইতে হুজুর আনে দোয়া করো নাম ধরি। আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে নেখায়াত দাও, হুজুর আঙ্গুর নেত্রীর নাম ধরি কর না, হাই কই কইলেন না দে কবে ভুলি গেছিলাম না যখন কিনলে নাম ধরো, নাম ধরলে ব্যাগ দলের নাম ধরা দরকার। কেন ব্যাগ দল আছে না, তোমার দলের কার নাম ধরতাম? জীবনে কোনো ভিডিও হইতিন খুঁজিছা আমি কারো নাম ধরি দোয়া করছি, দোয়া সান লাগতো না, আপনার দোয়া কিনলে করেন দোয়া। আম মুসল্লিরা 2টিয়া 3টিয়া চাঁদা দিছে, দোয়া হেতাকো খেত হয় না, দোয়া গালি না তাকে ইয়ে না দেব গে জিগেন ডরে করছি, কিছু দোয়া করছি ডরে। এখানে আবার আল্লাহরে ফোন দিয়ে দিছে, আল্লাহ ধরেনি ডিরে, আল্লাহ খুঁজ হুম, আল্লাহ মিন্না না জালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ এগুলো গেড়ির মধ্যে কোবান, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবুম মিন কিলাবিকা ইয়া আল্লাহ। আল্লাহ তাগরে আপনার কুত্তা সোয়াই দেন। আর লাকসাম লই গেছিলাম আগো সাইয়দ শাহ হুজুরের, আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি হুজুরে আরবিতে কতক্ষণ ঠাঁসায় দোয়া করছে, ভাত খাইতে বই আবার আসি কর আফসারি সব দোয়াটা ঠিক মতো হয়েছিল। আগে হুজুর আপনারা আরো কিছু হাতিয়ে দিয়া কেন লাকসাম শহরে এই দোয়া বাংলাতে কইলে আপনারও মারি গেলে তো আরো মারি গেলে তো একবার আরবিতে যা হাচ্ছে সাইজ করে দিছে। এভাবে হুজুরেরা কিছু আরবি দোয়া মারি দিও, আরবি কই এটা কোনো বুঝতো না, তারা বুঝলে প্রনাউন যদি ট্রান্সলেশন করে গুগলে কোনো 100% ট্রান্সলেশন আইতো না। আই হুরা 13 বছর 16 বছর মনের মতো বদদোয়া দিছি, বদদোয়া দেওয়া সুন্নত। কিছু কিছু হুজুরেরা শুধু দোয়া করে, তোরা আল্লাহ হেদায়েত করক রে হুজুর গা। নবীজি 1 মাস রেল জাকওয়ান হুজুরের বক্তা সাহাবীদেরকে যারা মারছে রেল জাকওয়ানের বিরুদ্ধে 1 মাস ভিতরের নামাজ পড়ি বদদোয়া দিছে। বদদোয়া দেওয়া সুন্নত, দোয়া করা সুন্নত। তুমি খালি দোয়ায় খালি হাদিয়া হাই হাই খালি দোয়ায় মাল্লা, খুতবাতে এভাবে কইবা, জুমার খুতবাতে নাম ধরিও না, নাম ধরলে এতে কোবাইব, প্রনাউন দি মারিবা। আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা খুযহা, আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ফিক রাকাবাতিল লাযিনা ইয়াঈশুনা ফিস সিজনি ইয়া আল্লাহ। এইভাবে আমি দোয়া করতাম, আল্লাহ যারা জেল জুলুমে জর্জরিত আর বাইরা তখন মুক্ত করেন। আমিন। হেতারা কিন্তু বুঝতো না, পয়সা দিত হেতারা মারি দিতাম ওমা। আর উঠতে বিয়ে হাই ডাল দি ভাত খাই, আলেম আগে আলেম আল্লাহ দোয়া করব কথা ফাইনাল। এরপরে কদুর উঠলে লেজের দিকে টুরান তোমরা পাবলিকের হাইবা। আল্লাহ দোয়া করছে কেন দেখছেন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, চূড়ান্ত পরিণাম দোয়া রহিল মুত্তাকিদের জন্য। তাই আগে আর আলেম পাইলে দোয়া করি,
ফরে ক্লাসিফিকেশন ওমার দৌড় দিয়ে তো সভাপতিরে ধরে, দৌড় দিয়ে হুজুরে কি সার্কুলারি ধরে। সভাপতির আত্মনিত রিজিক বেড়া। আই মামতি করছি দে মসজিদের সভাপতি কমিটির হাজিরা ডাকতাম প্রত্যেক ওয়াক্ত। এই অমুক মেম্বার, আসসালামু আলাইকুম হুজুর আসি। আপনারা তো মাগরিবে দেখলাম না, 14 পৌরসভা মসজিদের নাম কইতাম না, হাজিরা ডাকতাম, হাজিরা হাজিরা। আর ডরে পদ ছাড়ি দায়িত্ব কাইও তুমি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, আর সভাপতি ন এত সভাপতি কার? মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, হেতাগড়ির সভাপতি আর ন, আর মসজিদের সভাপতি স্বয়ং আল্লাহ আল্লাহ শাহানু। আল মসজিদু বাইতুল্লাহ। ইমাম সাহেব কমিটি ডরে মানে আতঙ্ক হয়ে যাবে। ডরাবেন কেন? স্পষ্ট করে কথা বলবেন। সুনাম সুখ্যাতি রিজিক কার হাতে? হাজিরা বই হাজিরা ডাকতাম মা গো। হ্যাঁ আয় হায় জিজ্ঞাই না, এটা সাবাই দিয়ে না, ক্যামেরাতে চাইব গিয়ানো এন আর মুসল্লি করে জিজ্ঞাই আর আর ডরে তারা কম প্রমাণ থাকতো। হাজিরা ডাকবেন ইমাম সাহেবেরা, হাজিরা বই 10 টাকা 30 টাকা দিয়ে কেনেন, কিনি মুসল্লি কোগা আছে। কার আমনে হইলেন সাহেব, এ তারাবিতে কোগা আছে, আমনে কা সান্দাল্লাহ তাকে দিকে রুল লয় না থা হুজুরে বইয়ে করে 15 রমজানে ইয়া করে না, ইয়া লিস্টি করে, লিস্টি থাকবো আপনারা তো লিস্টি থাকবো। এ মুসল্লি এইভাবে, হ্যাঁ মেয়েরা যে বিদেশ থাক, হ্যাঁ শাহাবুদ্দিন এতে আমেরিকা থাক, $100 দিব, বেশির দরকার নেই। হ্যাঁ সভাপতি সাহেব $100 লেখেন, দেখবেন হেতারাই থুই কমিটি গিরি থুই করবো আন্নার মসজিদ আন্নার সালাম। ঠিক আছে আমি চালাই না, চালাই আমি ঈদগাহ চালাইছি, যা আয় এ তো 10,000 বেশি খরচ, চুরি করার টাইম নেই, খরচ আগেই করে গেলেছি। শুধু টান টান রাখবেন ক্যাশ, শুধু টান টান। আমিন গো। এরকম বেশি নয়, 1 লাখ ইমাম যদি পাই, বাংলাদেশে ইসলামী বিপ্লব আমরা খুব দ্রুত করতে পারবো। ইমাম সাহেবেরা ফুসু 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 ফুসু। আন্টি কেমন আছেন? কেন তুমি আন্টির লোকে দেখা দিবে? ইমাম সাহেবে এত সুন্দর আন্টির কোয়ালোয়ার দি হুয়ায়, কোয়ালোয়ার দি আন্টি এভাবে ধরেন, তাল গাইছে বুকো হুয়ায়। মুন্সিগঞ্জ নিয়েছি হুজুর এভাবে বুক খুলি তো হুজুরে হুয়ায়, তে হু কি আন্টির গাত লাগবো না হুজুরের গাত? হুজুরের হুয়ে হুজুর শেষ হয়ে যাবে। 100% ফর্দা মেনটেনেন্স করবেন ইমাম সাহেব, 100। আর কি করবেন ইমাম সাহেব? কোন অবস্থা তাবিজিতি করিয়েন না, চেষ্টা করবেন ইমাম সাহেব হান খাইয়েন না। অল্প স্বল্প যদি খাইতে মন চায় খাইবেন। এইভাবে এই জিনিসগুলো আপনি কিছু প্র্যাকটিস আছে করবেন। আর আপনার মহল্লার, আমি 14 গ্রাম পৌরসভাতে করতাম, মক্তব ছুটির পর ছাত্র করে দিই, ছাত্রী করে দিই, পুরা আমার গ্রাম মহল্লা আমি কুড়ে পরিষ্কার রাখতাম। সে সময় সরকারি চাকরি হয় না, মুরব্বীরা কইতো আর আয় তো হলাইন নেই ইমাম, বোঝেন না কইরে তে 22টা একটা লোকে পরে তারা খোয়া বলা করতো, আয় তো আর বুঝতাম না। আর কাছে এই জিনিস খারাপ লাগে, ময়লা আবর্জনা। তখন 14 গ্রাম পৌরসভা হয় নাই। আর আমি কয়েক কোটি টাকার গাছ লাগাইছি, যেখানে গেছি স্বর্ণ ফলাই দিছি। আজকে বই থাকতে পারি না, মুসল্লিকে কাম করতাম, চল বেটা আজকে এর আজকে থাকলে আবার হল আনের হলে কইতাম যে কুস্তি খেল হয়, খেল নহর একটা করণ লাগবো। এবার হাইডুডু খেলা শুরু করে দিয়ে কুস্তি মানুষের ওলানো সাবি মারলে আবার ডিম জরিবে না। কইতাম কুস্তির সিস্টেম কিতা, এতে শুধু তোলা দিতে এলে 10 পয়েন্ট। এবার কিতা ধরে চাইবো ব্যাকে খালি এতে তোলা দিতে আরে সাপ যাতে হেতে খালি নিচের দিকে যাইতো চা, হেতে তোলা দিলে তাতে বেচ জিতি। আয় এটা আয় ফজক্তি বানাইছি আর কি, কোন সিস্টেমে যাতে প্লেয়ার যাতে ব্যথা না পায়। আমার ইমামেরা এভাবে যদি উদ্ভুতের জিনিসগুলো বানাইতো, একটু মুসল্লি আছে শিক্ষিত, এদের থেকে কাজ শিখতো। কেউ এই আছে পল্লী চিকিৎসক আছে, এদের থেকে কিছু শিখতো। ফার্মের জিনিসগুলো ট্রেনিং নিত, বাড়িতে যাই বলে আমারে কত
আপনারা জাগা দেন আমি দুগা গরু হালি এগো মাছা চিরা আন্নগো যে হেন আছে তরকারি চামড়া আছে আপনারা আর এটি দিয়েন আমি বালতি ভরি এটি আর হাঁড়ারে আর বেরোসরে খাওয়াই এ 2 বছরে হুজুরে যদি দুগা গরু হালে 12 লাখ টাকা বেচতে পারবো কত লাখ মুসল্লিরা হুজুরের চাকরি করব এবার ব্যাগ মিলে হুজুরের দৌড়াইব হিংসা করি দেখছ হুজুরের গরু দুগে তো দুধ দিতে আছে 1 মণ কি রে তো হাঁড়া হুজুরের 20 টাকা চান্দা দিতে হুজুরের তো কোটিপতি হয়ে গেছে তখন কইবেন দে ফেয়ারওয়েল থ্যাংক ইউ আলিশা শুধু দোপার গা দাবাত খাই হাতে ফাঁকা শাড়ি দিয়ে হ্যাটিডারে হুল্লাই গরুর গোস্ত খাই হ্যাঁ হাতে কাম করতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ছাগল চড়ায় গরু চড়ায় বিশ্ব নবী হইয়া যার পায়ের নিচে স্বর্ণের খনি তেলের খনি তুমি গরু চড়াইতে তোমার শরম লাগায় যে নূহ মুসা আলাইহিস সালাম একটা ফোন দিলে আল্লাহ ডাইরেক্ট কি হয়েছে অ্যাকশন উনি ছাগল ছড়ায় একদিন ন কতদিন 10 বছর ছাগল ছড়াইছে আল্লাহ সাথে মুসা আলাইহিস সালাম ফরিদগঞ্জ যাইয়ে না একটা লোক ওনারা মানত না তাই ওখানে দিনে না ছাগল ছড়াইছে রহমতুল্লাহ আল্লাহ করে ছাগল বানাইছে ছাগল ছড়াই না রে আর লবি বানায় হ্যাঁ মুসা হ্যাঁ যাও তুই ছাগল ছড়াও আল্লাহ শেয়ানা কম ন আল্লাহ ওই যুগেও শেয়ানা মানে হেকমতলা আর কি শেয়ানার আবার তানিস হয় আল্লাহ তাজকির তানিস থেকে পুত পবিত্র কারণ নেটে তো এসব কথা ভুল ধরিয়ে লাগবে আসি তো বিপদে কালাহাঁড়া এডিনের রেজি 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 করব কেবল দেখছ হুজুরে আল্লাহরে কয় শেয়ানা মানে স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে কি আল্লাহ হেকমত ওয়ালা আর গ্রামের কথা হলো তো বোধ শেয়ানা রে ব্যাখ্যা দিতে দিতে তো লাইক মার্ডার কবছর ছাগল ছড়াইছে কবছর 5 লাখ ইমাম এত সুন্দর বর্ষা আল্লাহ দিচ্ছে একটা ইমামে মুসল্লি করে লই 1 কেজি মাছ চাইল না আমি তো মাহফিলগুলো শেষ হইলে মাছ দোয়া করতেছি কখন মাছ আলাই আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমিন আল্লাহ যাতে আমাকে নবীদের সাথে হাসর নাসর করা যাতে আমি তাদের কাছে থাকি আমি মুসল্লিদের লক্ষ লক্ষ টাকা খাইতেছি তাদের জন্য আমি কিছুই করতে পারতেছি না কালকে যে গ্রামে মাহফিল করছি দেবপুর আহারে গরিব রে কতগুলো টাকা দিস তাহাজ্জুদ পড়ে তাদের জন্য কাঁদছি আল্লাহর কাছে আল্লাহ আর মুসল্লিরা এত কষ্টের পয়সা আমারে দিছে টাকাগুলো আমি সঠিক কাজে যাতে ব্যয় করে আর তা করে তুমি কবুল করো তোদের জন্য আমি দোয়া করি এটা বলছি উৎসাহের জন্য আমার 5 লাখ মসজিদের মুসল্লি অজ্ঞা কেজি করি যদি ফোনা ছাড়তো 1 টন মাছ হইতো হুজুরে ছাড়ার কি দরকার হুজুর তো হুজুরের বড় টুরান তো ভালোবাসি দিতে আছে হেডের দিকে রান কাঁড়ারান লেজারান খাইতে আছে মুসল্লিরা হুজুর গেলে খাবার করান হেডের দিকের ফেডিটা খাবাই খাবাই হুজুরে করে হেতের হেড কাঁপে আতুরা আল্লাহ হুজুর কে করে ইমামের ঘরে হেদায়েত করেন হুজুর হেদায়েতে গেলে মুসল্লিরা হেদায়েত হইব সমস্যা হিয়ানো ড্রাইভারে তো ব্রেক ফেল করে তো প্যাসেঞ্জার পাইব কেমনে ওয়া ধাঁধাছে বুঝিয়ে লেছে আর ভাইয়ে এই জন্য তোরা হুদে মিশে আঙ্গ কাছে তো আসাস ব্যাগ মিলে দোয়া করবি আঙ্গল লাই বলে আল্লাহ আফসারির হেদায়েত করো আফসারি হেদায়েত হইলে আমরা মুসল্লি হেদায়েত হয়ে যাবো বক্তরা সমস্যা হলো আফসারির ভিতরে ইমামেরা বুঝলো না জুন আসতেছে একটা দিন বললো না আল্লাহ 300 বার বলছে গাছ লাগানোর কথা নবীজি কয়েকশো হাদিসে কৃষি মন্ত্রণালয়ের পরিদপ্তর অধিদপ্তর প্রজ্ঞাপনগুলো জারি করছে ইমাম সাহেব মসজিদ থেকে কথাগুলো বললো না প্রিয় মুসল্লিরা একটা করে করে ফল গাছ লাগা আমি যাই যাই লাগাই দিব আমি প্রত্যেক মুসল্লিদেরকে যাই যাই লাগাই দিতাম একটা গাভী কেনেন আপনি চেয়ারে বসে নামাজ পড়তেছেন আড্ডি হয় ওকে গাভী ফেলেন এক কাপ করে দুধ খেলে আড্ডি ক্ষয় হইতো না খাইতেছে না দুধ আর বাবির লোক তো আনন্দ উল্লাস করে খাইতেছে না তাল আগের বুড়িগারা তাল খাইতো তাল খাইতলে ভাবি সোজা বুড়িগা যে তাল আর দুধ এক বাড়ি খাইতো হাতে
এই ঘটনা হিডা তুই ভাবিরে 1 লাখ টাকা দিলে হিতি তোর কথা শুনতো ন বুড়িকে তো 1 লাখ টাকা দেন শুধু কত তাল খাইছে দুপুর যাই গেল ইয়ালি কলেজা কাটতে কাটতে আয় কইতো আসসালামু আলাইকুম আইসি তো তারের মতো সোজা হয়েছে টাকা দিয়ে মহিলা তারের মতো সোজা হয় না আরো বহুত কাজ কারবার আছে এই সমস্ত কাজ কারবার করিতে ফেললে ভাবি তোমাকে দেখলে সেলুট দিবে আসসালামু আলাইকুম কেমন আছেন সব কথা টেলিভিশনের শরীফের সামনে বলা যায় না আতুরা সিটিং আতুরা ইনশাআল্লাহ এইবারে বর্ষাকালে একজনে একটা করে তাল গাছ কাটবো হ্যাঁ হ্যাঁ কিটা বুঝি না ইনশাআল্লাহ এই বছর থেকে প্রত্যেক বাড়িতে একটা করে গাভী চুরি করব গাভী পাইলে তো চুরি হয় না গ্রামের লোক ছাড়া কি চুরিটি করতে পারে তুই চোর ও চোরের ঠাইদার তুই দেখস না তোর প্রতিবেশী কত কান্দা কান্দে গরুটা লই গেছ গা আজকে আমার এক হ্যাঁ আজকে আমার এক শিক্ষক আছে মাদ্রাসার ওইও গত বছর গরু লই গেছে এবার গরু বিয়েছে আমরা 1 কেজি দুধ আনতাম নেই ভাই পাইছি আলহামদুলিল্লাহ আরে খুব ভালোবাসে আমার স্টাফ আর কি গরু চুরিলে কই দুইটাতে উঠলাম 2টা 15 মিনিটে চাইতে আর গরু নাই তাইলে নিলুকে 2টা 15 মিনিটে নিতে হইলে তাইলে কি রংপুরে চোরাইছে এ বাড়ির লোকে কই দিছে লিটিন না কদ্দছে হ্যাঁ এতে ঘুমাইছে ও ওই ইয়া খাড়া করে রাখছে কোন পিকআপ হই ইয়ান্দি রূপসা বাজারে ইয়ান্দি হ্যাঁ তারা হিসাব করতে বসে পুলিশে দেখলে কইবে তো কি রে বা সারাটা হিসাব করিয়ে বা এও বানা রাখছে এ হাসিল ও ফরিদগঞ্জ বাজারে সিল চপ্পরও আছে এবার ট্রাফিক পুলিশে তো ধরি নাইট পুলিশে ধরি কিচ্ছু করতে পারে না এই তুই গরু করে নিয়ে যাস স্যার কি নিয়েছি হাসিল স্যার শ্রেষ্ঠ চোরকে তোর বাড়ির লোক পরের দিন যে তারা কাঁদে মা বোনেরা কাঁদে গরু ডাল্লাই কত গরিব মানুষ তুই কি করছ তুই তুই তারা জব করে দিতি এটাই তো আসিল বালা তুই কেমনে তোর বাড়িওয়ালা গরুটা তুই চুরি করালি সেদিন না মাহফিলে আসে অটোওয়ালা যে শীতকার দিয়ে কাঁদা শুরু করছে মেয়া আমিও কান্দি দিছি বহু দূর থেকে আর মাহফিল করতে আসে শুনতে আসে তার অটোটা লেগেছে গা কোন সারিগা মাইয়া কনে যাই আর অটোওয়ালার অত মানুষের ভিত্তি নাই 40 জন স্বেচ্ছাসেবককে বলছে আঙ্কেল আপনার অটোটা আমাদের এখানে রাখেন হ্যাঁ তো না না নিত না ঠিক আছে 10 মিনিটে তার অটোটা লেগেছে স্বেচ্ছাসেবকেরা তো ওই ইব্রাহিম গ্রুপের লোকেরা তো এগুলো ব্যবস্থাপনা করছে এই যে আজকে হুন্ডা পার্কিং দেখছি আসেনি ওই হতরায় দেখাচ্ছ খারাপ দে ঠিক কিনা আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও তো তারাবিতে ফুলাইন নিয়ন্ত্রণ আসেনি বুড়ারা ফুলাইনের লই যা হেদানিটি করে অথচ নবীজি ফুলাইনের কান্দলে নামাজ পড়তো বিনতে তালহা মেয়েরে এভাবে রাখতো ওয়াইজা রাকা ওয়াদাহা রুকু দিলে সেজদা দিলে মাইয়াকে নামায় রাখতো কান্দিতো ওয়াইজা রাফা রাফাহা সেজদা থেকে উঠলে মাইয়াকে আবার কান্দল লইয়ে লইতো বিশ্বনবী হুলান কান্দল নামাজ হচ্ছে আর আঙ্গ মুসল্লিরা হুলানের তারাবি নামাজও দেখবেন হইলে নামাজও কত হেতা না দেখো এই কার হুলান বেয়াদব দৌড় দেয় শতান এরকম সিটিং বুড়িয়া হাজি সাহেব বর্তমানে আমাদের ফরিদগঞ্জ আর মাহফিলের সামনে মাথা নিরেন না রুমাল মাথা দেন না নাই রে আছে কার কার মধ্যে ওয়াজ হয়ে গেছে কে জানে এরকম ইউনুস ভাই বাদ মাসে একটা রোজা পাইছিলাম আমরা আমার জীবনে থ্রিতে না ফোরে হরি থ্রিতে না আখ্যা মেঘাইছি আর এ সময় তো মাটগা বুদামের মসজিদ হায় 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 কোবান্না সুরার লগে হাফ আর ব্যাংক তখন গরম হাতে যেত জীবন বাঁচাই পারলাই জীবন বাঁচাই পারলাই ব্যাংক হান দিত আর হাফে জীবন বাঁচাই পারলাই গরম হাতে ব্যাংক খাইতো এই বড় ব্যাংক একটা মসজিদ হাতে গেছে এটা ধরি বুড়িগারে নিয়ত বেঞ্চে তরাবি তো চলতে আছে উড়া দুরা নিয়ত বেঞ্চের আমি মনে করছি বুড়িগার তার হাত খুলতে হইতো না তখন আসছিল কানিয়া রাহেন যাবির প্রচলন বেশি এই বুড়িগার পকেটের ভিতরে আয় হায় হায়
এই ব্যাংকটা যেভাবে লাফায় আরেক বুড়িগারে মারে আড়া হিসিতে দিসিতে তো দূরত্ব নাই মসজিদের, বুঝছ? সাবরের দিকে গেছি গা, জীবনটা লই কোন রকম আরেক হাতে করি ভাই। আর মসজিদে আমাদের আরেকটা কাজ আছিল, এটা মতো আমাদের ক্লাস রুটিনের মতো কম্পালসারি। বুড়িগার গো ওর সেজদাত গেলে কানিয়ে কানিয়ে গিরে লাগা দিতাম, বুঝতি? আয় হায় হায় কি বেজ্জিতি করতাম রে তা করে। এ যখন জিজ্ঞা আগে উড়ি যেত, জিজ্ঞার আডুর ফিকা পালা ইজ্ঞা তো উড়ি যেত আগে, জিজ্ঞা আল্লাহ নিয়ে এস করা ইজ্ঞা আসতে উঠতো, ইজ্ঞা তো হিজ্ঞা হান যাবি টানা টানে মনে করতো মসজিদে দিছে হাত। আয় হায় মসজিদে কি আসের গন্ডাগোল, আগে পার্টির তো অর্ধেক রাখতাম আসাই না পার্টি। আমরা তো ঘটনা ঘটায় আর গেরামো নাই, কত জোরেতে দৌড় দিতাম রুডা লগে লই। আয় হায় মসজিদের নামাজ হেতা শেষ আঙ্গ শেষ। এই সিটারিটি করি করি আয় যখন আমরা দাঁড়াইল, আল্লাহ আগে আসতে দাও, মসজিদে আসতে দাও, খেলতে দাও, পেশাব করতে দাও। নবীর মসজিদে নববীতে ইহুদি পেশাব করি মুসলমান হয়, ডাইরেক্ট অ্যাসেম্বলি ধরে মুতি দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব খাবেরদার হক না সভাপতি, কি কার সভাপতি? ও আবার ধরিয়ে এলেছে। আহা না 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 নাউজুবিল্লাহ, না এটা নাউজুবিল্লাহ। আপনি এখন 100 কোটি মানুষেরা হায়াত নষ্ট করতেছে, এটি অঞ্চল তো না। আর এটা যেহেতু সাইলেন্ট, সব সাইলেন্ট। এখন আমরা আল্লাহর মাহফিলে আছি, ঠিক কিনা? লেকচার বুঝে নিতে হইব। তোমরা আমরা পয়সা দিছ, তোমাকে পয়সা খাইছি আমি, আমিন কও। তো আমরা কি করতাম আগে? নবীর মসজিদে পেশাব করে দিছে, ওমরা দিলে তাহলে আনুষ হবে একজন ক্যাডারেরা বুড়িগারে কল্লা হালাইতে ধরে। নবী আরে মুততে দাও, মুততে দাও, আগে মুতার যুদ্ধ শেষ হোক। বুড়িগা মত মুচ্ছে। নবীজিরে কো হুজুর আমরা না নবী? হ্যাঁ। আমার দৌড়ে এই লোকা, আরে এটা তো আমাদের পবিত্র স্থান, মন্দির, গির্জা, প্রাগোডা আমাদের মুসলমানদের পবিত্র স্থানে মসজিদ, তুমি পবিত্র স্থানে পেশাব করছো, এই জন্য এটা ঠিক না। কাহ নবী তাইলে তো আমি বিশাল অন্যায় করছি, আমার মারেন না তো ভাগ্যওয়ালা। আচ্ছা হুজুর আমনগো দলে দুইতলে সদস্য ফরম কেন পূরণ করণ লাগে? কাঙ্গ দলের সদস্য ফরম হচ্ছে এই ধরো নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর মসজিদে মতি দিতে হয় মুসলমান। আগে বাচ্চা করে, বাচ্চা কিন্তু ইহুদির হুলান নয়, ইহুদি কিন্তু নষ্ট নয়। তাহলে আর বাচ্চারা মসজিদে আইলে আপনারা মেজাজ খারাপ করেন, কায় হে বেয়াদব কার হন শতান দৌড়া মসজিদ কি তোমার? বুড়িয়া এই মসজিদ তামাম পৃথিবীর সকলে, তামাম পৃথিবীতে ছোট্ট সোনামণিরা নামাজ পড়ে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার সকল মসজিদ অর্ধেক আম্মাজিদের জন্য, নারী শিশুর অর্ধেক নামাজ পড়ে, অর্ধেক পুরুষ। আর বাংলাদেশের মসজিদ তো মহিলারা তরাবিটাও মিস করলো। যদি তরাবির ব্যবস্থা থাকতো, পর্দা 100% থাকতো, নিরাপত্তা থাকতো, আম্মারা নামাজ পড়তো, খতমে তরাবি তারা পড়তো, জুমার নামাজটা পড়ার একটা ব্যবস্থা হইতো। আজকের মাহফিলে কি মহিলা প্যান্ডেল আসেনি? কি দরকার? বেড়ারা ব্যস্ত হাতে যাবে, বেডিরা যাবে জাহান্নামের দিকে, চেঁচিয়ে লাগবে, চেঁচিয়ে রো। কক্সবাজারে বেড়া বেড়ি ব্যাগে যায় 3 লাখ 1.5 লাখ মহিলার নামাজ কাজা হয়, অজ্ঞ হুজুরে আর ফতুয়া দেয় না। শুধু মসজিদে হইলে হুজুরে ফতুয়া দেয় জায়েজ নাই। তাদের নামাজগুলো যেখানে কাজা হয় সেখানে নামাজগুলো ধরেন। এত মসজিদে দান করার বেশি দরকার নাই, মসজিদ এটি বহুত শক্ত হয়ে গেছে। এখন করতে হবে মুসল্লি কালেকশন করতে হবে। রমজান মাসে মাইক মসজিদের এয়ার মধ্যে হতাই, রোডের মধ্যে রূপসা বাজারের ইয়ে দিয়ে যাইতে যাইতে অটোলারা যাইব, আপনারা মাইক মাটির মধ্যে হতাই হতাই ভেবে করবো, দেন ভাইয়েরা দেন, 4টা অটো যাইতে আছে, 4-16 বুড়ি গাজার লাগছে, দেন ভাইরা দেন। এত সুন্দর রমজান মাসে রমজান চলতেছে, জোহরের আজান হয়েছে, মুসল্লি মাত্র 2 জনে, 4টা অটো সহ ঠেলি মসজিদের ভিতরে হাঁদা করে দেন। 4-16টা বুড়িগা যাইতে আছে, বেডিও যাইতে আছে, 3-4 গাইগুনের হিন্দি মসজিদের ভিতরে দিয়া দান করে দেন। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে। মুসল্লি এই সমস্ত মুসল্লি করে, তারপরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া তারপরে ঢুকাইও তা করে মসজিদে।
এইভাবে মুসল্লি কালেকশন করতে হইব। মসজিদের 8 টাকা কালেকশন করিয়েন না, ঠিক নেই? মসজিদের পাশে দান বাক্সা রাখবেন, লিখবেন মুসল্লি দান বাক্স। যদি আমার ক্ষমতা থাকতো আমি মসজিদের দান বাক্সের ভিতরে একটা সিওল লাগাইতাম। আজান হইলে আটকা সিওল এটা আর রোডে দিয়ে যত মানুষ যেত সিওল এটা যাইয়ে বেড়া বেড়িয়ে বাঁধি টানি মসজিদে ভরিয়ে লিত। হুন্ডা টুন্ডা জিডি যেত এত মেলায় সবুজ সাগর গেলে গলার মেয়েদের হেঁচাই হাঁতা মসজিদ হাঁতা। তো এইটা এনে টানি সিওল এটা দান বাক্স তো বার হই এনে হেতরে ভরিয়ে তো দান বাক্সের ভিতরে বেরিয়ে হেতরে ফিডি ফেডি হয়তো দে তোরে দান করে দিয়েছি মসজিদে, তোরে আল্লাহর রাস্তায় দান করে দিছি, জোর হরি রূপসা বাজার যা। আল্লাহ তুমি মসজিদের দান বাক্সাগুলো ইচ্ছে করি বানাও। কটা বাজছে? 12:30। ওয়াজ হবে শুরু। আচ্ছা সিঙ্গেল প্রোগ্রাম, আচ্ছা সিঙ্গেল প্রোগ্রাম মনে করাই দিও না, চলক চলক মনে করাইও না, চলবে চলবে তো এরা তো কয় না থাম বেল্লাই। সামনের বছর আর পৃথিবী থাকবো ওয়াজ করিও, আর 1 বছর বাঁচবো কথা বলবো, কিসমতের ব্যাপার। আমি তো চাই বয়ান করতে করতে আমি এখানে শহীদ হয়ে যাই, মরে যাই। আল্লাহর বাণী কেন থামাবো? আল্লাহ আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। শুধু পৃথিবীর কারণে ঘন্টা চাই না, ঘন্টা চাইতাম না। কোরআনের এমন মজা, এটা কির ঘন্টা, এটা চলতে থাকবে। ওটারে এদের ক্যামেরা ব্যাটারি জয় বাংলা হয়ে গেছে, ক্যামেরা হুডি যাব, বক্তা হুডা হুডি নাই, সোজা কথা, ঠিক রে? তোরা যাইলে বই আর দুঃখ নাই। আসমানের ফেরেশতারা হনের কে কারো আসনে। ছোটবেলা আম গাছও বই ওয়াজ করতাম, মালা লটকায় মালা, হ্যাঁ মালা দি ভাই জানে মালা দি। আর কেলা গাছের যে ফিতা আমরা কেলা আসল করতে পারি, এটা দিয়ে চালাইতাম। ওয়াজ করিবেন ওয়াজ করিবেন আজকে বিকাল 3টে না রফিকুল্লাহ হুজুর আপনারা চলে আসেন, আগামীকালের মাহফিল দলে দলে বিয়োগ দিন। আর মাদ্রাসার মাহফিলে পাবলিসিটি করতাম, হয় শুনিল একটা দুর্নীতি পোস্টারে প্রত্যেকটির নাম মাদ্রাসা এরিয়া হারই কইতাম উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাবে রফিকুল্লাহ সাহেব, উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব রুহুল আমিন সাহেব। আগর নাম কইয়ে লিতাম, রিক্সার মেয়েটা দুর্গা থাকতাম, ও গান নাম ওকে রুহুল আমিনের নাম মারি দিতাম। কে কারে টোকায় বুঝে না তো, বক্তার নাম ঠিক রাখি আর অতিথির কোন নাম আটা কইয়ে দিতাম। এ তো অতিথি বেটা কোরআনের বেটা এগুলো ঠিক আছে সবে, কে এত অতিথি 30-40 গা মারি দে উদা বিচার টিয়া দেয় না 800 বেটা উদো, ঠিক কিনা? কিন্তু রায়পুর ফরিদগঞ্জ রামগঞ্জে একটা সুন্নত দেখলাম রে ভাই, আলেমের কোন নাম ছাড়া পাবলিকের নাম নাই। কিন্তু কত শেখাপতি হলদান অতিথি বাউশ মেহমান, বাউশ মেহমান আলেমের সভাপতি কে রে? আবার রায়পুরে একটা জিনিস, আলেমের কোন সভাপতি আলেম, ও আজ যত সভাপতি মাওলানা অলিউল্লাহ সাহেব গুমজাইন্নাটা বাইর কাছে না হইব সভাপতি বইব, আলেমে বইব, আলেমের লগে তাইলে আরে কত আর্থিং লাগাইব ব্যাটারি টু ব্যাটারি, ঠিক কিনা? বুঝি তো, দলের ভাই তো বোঝেন না, ঘুমাই রে। এখন বাচ্চার করে মসজিদে আনবেন নি, আপনাকে পায়ে ধরি বাচ্চাদেরকে মসজিদে আনবেন। আম্মাজিরা আপনার ছোট্ট সোনামণিকে এই নামাজ পড়াবেন ঘরে। আর যদি মসজিদে এইভাবে ব্যবস্থাপনা তাই মহিলা জামাত শুরু করে, তবে কোনো অবস্থায় রাত্রে যাতে তাদের ইজ্জতহানি না হয়, ফেলে দরকার নাই। ইন্দোনেশিয়া বিশ্বাস করেন আল্লাহর কসম, সবগুলো মসজিদে অর্ধেক আম্মাজিরা নামাজ পড়ে, এত সুন্দর সেট আপ, পুরো দেশ লাইটিং সিস্টেম। আর দেশ রে 54 বছর হয়ে গেল রাইত হইলে কেয়ামত, আমার হাইওয়ে রোডও লাইট নেই, যাত্রীদেরকে ডাকাইতেরা রোডে ধরে এ করে, নেতারা কনসর মেরে নেতৃত্ব করে। আমি এটাই বুঝি না, পাগলের জগতে নেতা ওই বেল্লাই কি করছে, আমাদেরকে কিছুই করতে পারে না। এটা একটা ব্যবসা হয়ে গেছে, আল্লাহ নেতা হইতো আরে কথা ঠিক আছে নি? 6-7টা বিল উত্থাপন করছি না, এটি আমল করলে গোয়ার নেতা হইতো না। শুধু 2 কোটি প্রবাসী থেকে রেমিটেন্স খায়, 15 বছর যারা বিদেশ থেকে বের করে শুধু
কিছু করে কিছু টাকা তারপরে পেনশন দেখ, এরকম সিস্টেম করলে 60 লাখ পোলা মাইয়া আছে মাস্টার ডিগ্রি পাস, এগুলোর চাকরি দেখ, বিয়ে করা, শুধু 2 আন আমল করলে দেখবেন অজ্ঞাটে আমার চুরি করবার লাইন নেই, সব ক্লিয়ার হয়ে যাব। ঠিক নেই বলি ভাই, সব ক্লিয়ার হয়ে যাব। এই গুণের রিজিকে না লই গুণে খায়, থাইল্যান্ড যায় 15 দিন পর, থাইল্যান্ড যায় মাতারি ভাড়ায়। আর আমার 60 লাখ 70 লাখ যুবক বিয়ে শাদী করতে পারলো না, তাদের কথা কেউ চিন্তা করে না। এত ডায়াবেটিস আর ওরিসের ব্যারাম এমনি ধরনের, ঠিক নেই রে? আয় তাইলে এইবারের রমজান হোক শিশুদের বিপ্লবের রমজান। হাত উঠাও কারা কারা শিশুদেরকে মসজিদে নিবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ বাংলাদেশের সকল মসজিদ শিশুতে ভরপুর হয়ে যাক। আর যাই হোক ঈদের নামাজটা অন্তত মসজিদদেরকে পড়াইয়েন। নবীজি বলছে হুজুর আমরা তো অনেকে মেন্স ওয়ালা, মেন্স নেফাত যাই হোক আসো মুনাজাতে শরীক বরকত নাও। দেখছেন কাজী ইব্রাহিম সাহেবে ঈদের নামাজ ওইভাবে পড়ায়। পুরা থানাতে 1-2টা শুরু করেন না, মহিলা করে আর মূর্খ বানাইয়েন না। কিছু কিছু তা করে ঈদের নামাজটা তারা একটা লেকচার শুনলো, তারপরে তারা তাফসির মাহফিলগুলোতে তারা কিছু শুনলো। জুমার নামাজে যদি একটা লেকচার শোনে 52টা লেকচারে 52টা বিষয় তারা জেনে গেল। আম্মাজিরা আজ শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। তারপরে তারাবিতে ইমামের সম্মানী বলছি, এতেকাফে মসজিদ ভরপুর করবেন। সমাজের অবস্থা, গরিবদের মাঝে বিষণ্ণতা, এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, ঈদগাহ নিয়ে গ্রুপিং, সঠিকভাবে জাকাত প্রদান করা, ঈদের দিন মুনাজাত পার্টি, তারপরে কুইট হয়ে শহরে গমন। মুনাজাত পার্টি বোঝেননি? এদের জামাতের পরে হুইরহারের বই হাতে ফ্রি ফায়ার না, জুয়া খেলে। ডাকাত যখন কামাইয়া আছে শেষ কিস্তি লই এনে মাথা ডুলাই বাদ যাবে, ঠিক কিনা? আরো একটা আছে কইতেন নি, হ্যাঁ, ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারান। এই ভাষা এটা আফসারি আবিষ্কার করছে, বাইরের মতো ক ইদিং দিনিং রুডিং প্রিং শখিং হুন্ডিং মারান। কসে গীতা, হ্যাঁ আর ভাষা বলে আয় বুঝি না, এতে বুঝি গেলে সে। ইদিং মানে ঈদে, দিনিং ঈদের দিনে, রোডিং প্রিং রোড ফ্রি থাকে, কেমন শখিং ঈদের জামাত হইতে শখ করি হুন্ডাটা, হুন্ডিং হুন্ডা চালায়। এরপরে বড় অন্তত 1050 মারবো এই রোজার ঈদে। তো লেস আর কথা বলিলে কানটা কাটি লই যাবে। সব মার্ডার কেস তো নথিবদ্ধ হয় না, মরে যাবে থানা ম্যানেজ করে কবর দিয়ে লেব। সব দুর্ঘটনা তো রেকর্ড হয় না। 50,000 মরিব যুবকেরা, কি কাটতে হইব? এত যে এসকালেটর ধরবো ফরিদগঞ্জ রোড, তারপরে যাইতে দে খাইতে দে, আকসার উন্ডাওয়ালা মরে যাবে গো। এটি কত হয়ে গেছে আল্লাহর লগে, ঠিক কিনা? এদের দেখলে 7 আপ খাওয়াই দিবি। আসেন কেন কত কলজা মামা ফেরে শেষ করেই লেব তারা। এটারে বানাইছি কি এইভাবে 25টা জিনিস বানাইছি, কইতাম তো আইলাম না। 25টা 2 মিনিট করলে 50 মিনিট ইয়ে নেই লাগবে। ইদিং দিনিং রুডিং ফ্রিং শখিং হুন্ডিং মারণাং। যুবক তোরলাই কান্দি না, তোরে আমি ভুলি গেছি। তোর আব্বা আম্মাটা কত কান্দা কানবো, এর চেয়ে একটা লাখ মান ছেলে মারা গেলে রে, আহা আব্বা আম্মা পাগল হয়েছিল। তুই আব্বা আম্মারও জব করে গেলেছ, তুই মরে গেছ তুই হিসেবে হিডি চিন্তাও করি না। তোরে মা বাবা 20-22 বছর খাওয়াইছে, কত মহব্বত করি। তুই ফরসের কলেজে মাদ্রাসায় তুই ফাত করি ভরে দিছ, মা বাপের কলজা শেষ করে গেলিস। আল্লাহ দয় এইভাবে চালাইস না, কিনলে শখ করস। আমার কত কলিজার টুকরা ভক্ত ঈদের দিন মারা গেছে, নামও জানি আমি বলবো না। আল্লাহ ঈদের দিনের অ্যাক্সিডেন্ট থেকে আমার কলিজাদেরকে বাঁচাও। আর গাড়ি নহলে আইতে হইব ডাকাত, কি দরকার? রেলগাড়ির হাতল দড়ি ডান্ডা দড়ি বাউরে ঈদ কি তো হয়েছে?
ঈদ করবো আমরা জান্নাতে বেলা। আল্লাহর কসম একটা ঈদেও আমার জীবনে আনন্দ আমি করি নাই। কি ঈদ? আমরা এনে ঈদ করি ফিলিস্তিন বেড়া খানায় নাই, আর বাইরে আরাকানে, আর বাইরে 30 লাখ বাইরে উড়ে গেছে, আর কাশ্মীরের বাইরে আজ পর্যন্ত জানে না ইন্টারনেট কারে কয়, উইগুরের বাইরে। কি ঈদ বেটা? বিশ্বাস কর কোন ঈদে নতুন জামাও কিনিল দূর বেটা, আর কাছে একরকম মনে হয়, প্রত্যেক দিনে আর কাছে ঈদের মতো মনে হয়। বেকুবেরা ঈদলে কুমাকুবি করে, তুই এভাবে বাসের মধ্যে ঝুলি ঝুলি আইয়স, একটা অ্যাক্সিডেন্ট হলে পুরা ফ্যামিলি বরবাদ করে দিছ, সিরিয়ালে গাড়ি ফেলে আইবি। আর তোরে ঈদের শখ থেকে যারা বঞ্চিত করছে, আল্লাহ তা করে ঈদের তো বঞ্চিত করব। 40 কোটি মানুষ আসার জন্য রাস্তা নাই, পর্যাপ্ত পরিমাণ গাড়ি নেই, ঠিক কিনা? মনিটরিং সিস্টেম কি করবো? ব্যাগে ভাড়া বাড়ে দে, রোডে হ্যাঁ একটা লাগাই দি বস, 4 সিঙ্গেলের ভাড়া বা সোলার নেই, আড়া কি ইত্যার তো জাম তো গোপ দি যায়, হ্যাঁ তো ভাড়া বাড়িয়ে আছে, বাসে নেবো ওই থাক, অসুবিধা কি? তোরে বুঝাই পারলে বাসের কিতা ওই ফাঁকা কত চালা কটে আর ডাইনামা খরচ হইব। তো যাত্রীরা মনে করে, হ্যাঁ যাত্রীরা মনে করে না ড্রাইভার সাহেব অনেক ভালো, ফাঁকা তো করে হাগলের হইলে আর তাদের বুঝার আর কি, যে তালে তোরা হেতালের হেতারা। সমনি 4 লেন 2000 কোটি টাকার প্রকল্প, বাজারটা হারইতে 3টা ঘন্টা লাগে। আজকে কেন দিয়েছে মাহফিলে? আসতাম 8টা বাজে, ওই মুজাফফরগঞ্জ জামের ডরে, ইয়াজুজ মাসুজ ডরে দেরি করি আইছে, ওই অটো টটো এতটা যাক আইও, এই কারণে তো ডবল প্রোগ্রামও দিতে পারি না। সময় কাপসার না হইলে আমরা তো ওইভাবে প্রোগ্রাম ধরি না। সময়ের বেলা আমি কিন্তু রেডি, তারপরেও জীবন কুলাই 20 মিনিট আগে আসছি নির্ধারিত সময় থেকে। আল্লাহ আমার জাতিকে কবুল করো, আল্লাহ রমজানের তাকওয়ার সার্টিফিকেটটা তুমি দাও, আল্লাহ মাহফিলকে কবুল করো। আস্তাগফিরুল্লাহ।